একদম পঞ্জি মিনি মিনি কিউট কিউট বাটি কেক। সব থেকে বড় কথা হলো দেখতেও যেমন সুন্দর, সময়ও কম লাগে, খুবই কম খরচে আমরা এইভাবে বাটি কেক তৈরি করে খেতে পারি। ডিসেম্বর মাস তো পড়ে গেছে, কেক খাওয়ার লেগে আমরাকে দোকানে ছুটে যেতে হবে না। একদম পঞ্জি কেক এইভাবে তৈরি করে খেলে যে কোনো দোকানের কেককেও হার মানাবে। এইভাবে কেক তৈরি করে যাকে একবার খাওয়াবেন সে আপনার কাছে রেসিপিটা একবার হলেও জানতে চাইবে। দোকানে যত রকম কেক আছে তার থেকেও এই কেকের স্বাদ পুরা আলাদাই, খেতে তো বেদম বেদম সুন্দর লাগে। আরও একবার সবাইকে অনুরোধ রইল সুমিত্রা কিচেনে নতুন একটি রেসিপি দেখার লেগে। আজকে আমি তৈরি করব বাটি কেক। এই রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, আপনারা পুরো রেসিপিটা দেখবেন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। চলো রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে আমি এই বাটিটার মধ্যে কেকের ব্যাটারটা তৈরি করে দেব। প্রথমে নিয়ে নিচ্ছি একটা বাটি মাপ করে 1 বাটি সাদা তেল, আরও দিয়ে দিচ্ছি একটা গোটা ডিম। ডিমটা ভাঙতে গিয়ে ডিমের খোলাটা তেলের মধ্যে পড়ে গেল। যাই হোক, ডিমের সাইজ যদি ছোট হয় তাহলে 2টা দিবেন, না হলে 1টা দিবেন। আমি যে মাপটা দেখাবো ওই মাপে। ঠিক ওই বাটিটা মাপ করে নিয়ে নিয়েছি 1 বাটি গুঁড়া করা চিনি। এখানে আমি গুঁড়া করে দিয়েছি চিনিটা, আপনাদের গুঁড়া করতে অসুবিধা হলে গোটা চিনিও দিতে পারেন। এরপর এই কাটা চামচটা দিয়ে সব কিছু আমি বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশ সুন্দর করে সব কিছু আমি ফিটিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ওই বাটির মাপ করেই 1 বাটি ময়দা। যে বাটিটা মাপ করে ময়দাটা নিয়েছি ঠিক একটু কম নিয়েছি গুঁড়া দুধ। এগুলো আমি বেশ সুন্দর করে ওর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। সব কিছু আমি বেশ সুন্দর করে ফিটিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, চামচটা এইভাবে তুলছি তো আর বেশ সুন্দর করে পড়ছে। যত সুন্দর ফিটবেন তত কেকটা বেশি ভালো হবে। এরপর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, বেকিং সোডা লয় কিন্তু। এগুলা দেখবেন কেক দোকানে তৈরি করে ওখানেও পাওয়া যাবে, নাহলে মুদিখানার দোকানেও পাওয়া যাবে। 30 থেকে 35 টাকা দাম নেবে, আমার এটা 30 টাকা নিয়েছে। আমি ওই যে বাটিটা মাপ করে দিয়েছি দেখুন, এখানে এই চামচটার অর্ধেকটা দিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমার কেকের ব্যাটারটা অনেকটাই মোটা হয়েছে, ওই লেগে একটু জল দিচ্ছি। আপনারা জল না দিতে চাইলে লিকুইড দুধ দিবেন, তাতে হবে। এই বেকিং পাউডারটা দিয়েও বেশ সুন্দর করে ফিটে দিচ্ছি। বেকিং পাউডারটা দিয়েও বেশ সুন্দর করে ফিটে নিয়েছি। আর এখানে আমার কেকের জন্য ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আমি কেকের ব্যাটারের ঘনত্বটা দেখাবার লেগে এখানে একটা ছোট ডাবু নিয়েছি। ডাবুই করে তুললে এইভাবে পড়বে, খুব বেশি পাতলাও নয় আর খুব বেশি মোটাও নয়। এরপর কেকটা আমি তৈরি করে নেব। আপনারা দেখতে থাকুন কিভাবে আমি বাটি কেকটা তৈরি করি। আজকে আমি বাটি কেকগুলো তৈরি করার লেগে এখানে আপ্পাম প্যান দিয়েছি। এই আপ্পাম প্যানটা উনানের মধ্যে বসিয়ে দিচ্ছি। আর আপ্পাম প্যানের সাহায্যে খুবই সহজেই তাড়াতাড়ি কম টাইমেই তৈরি হয়ে যায় অনেকগুলো বাটি কেক। এরপর আপ্পাম প্যানের মধ্যে অল্প সাদা তেল আমি ভরে দিচ্ছি। এরপর আপ্পাম প্যানের মধ্যে কেকের ব্যাটারটা দিয়ে দেবো, আর দেওয়ার আগে বেশ সুন্দর করে ফিটে নিচ্ছি একবার। এবারে পরিমাণ মতো নেবো আর দিয়ে দেবো। একদম ভর্তি ভর্তি দেবো না, একটু কম রেখে দেবো ভর্তি। বাটি কেকগুলো একটু সাজাবার লাগে এখানে দিয়েছি আমি কিছুটা চীনাবাদাম আর কিশমিশ। এগুলো অল্প অল্প করে দিয়ে সাজিয়ে দিচ্ছি। বেশ সুন্দর ফুলে উঠেছে দেখুন, দিতে না দিতে।
এরপর ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিটের মতো কেকটা তৈরি করে নেব। আমি আপনারাকে টাইমটা একটু বেশিই বলেছিলাম, আপ্পাম প্যানে অত টাইম লাগে না। আমি এখানে 6 থেকে 7 মিনিটের মতো হালকা তাপে ঢাকা দিয়ে রেখেছিলাম। এরপর ঢাকাটা খুলে আপনারাকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কেকটা একটু কালার করব বলে 6 থেকে 7 মিনিট রেখেছি। আপনারা যদি কালার করতে না চান তাহলে 4 মিনিটের মতো রাখলেই হয়ে যাবে। কেকগুলো তৈরি করার লেগে একটা কাঠি দিয়েছি, আমি আপনারাকে ঢুকিয়ে দেখাচ্ছি কাঠিটা কেকের মধ্যে। দেখুন বন্ধুরা, যদি কেকটা কাঁচা থাকতো তাহলে এই কাঠিটার গায়ে লেগে থাকতো। এখানে কেকটা ঠিকঠাকভাবেই তৈরি হয়ে গেছে, সে লেগে এক ফোঁটাও লেগে নাই। এরপর কেকগুলো আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে আপনারাকে দেখাচ্ছি একটু ঠান্ডা করে। হালকা করে ঠান্ডা করে দিয়েছি, যেমন হাত দেওয়া যায়, হাতে করে তুলার লেগে। আপনারাকে তো দেখাতে হবে কেমন কেক তৈরি করেছি। দেখুন বন্ধুরা, কেকগুলা দেখতে লাগছে দেখুন, খুবই কম সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে, আর পুরো একদম নরম তুলতুলা স্পঞ্জি। এইভাবে আপনারা একবার ঘরেতে ট্রাই করবেন। ডিসেম্বর মাস তো পড়েই গেছে, খুবই অল্প সময়ে অল্প খরচে। এরপর একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। প্রত্যেকটা কেকই দেখুন বেশ সুন্দর করেই প্লেটটার মধ্যে সব বাটি কেকগুলা সাজিয়ে নিয়েছি। আর বাটি কেকগুলাকে দেখতে লাগছে দেখুন, বেশ সুন্দর কিউট কিউট মিনি মিনি বাটি কেক। খুবই কম সময়ে কম খরচে তৈরি করে নিলাম। আপনারা একবার এইভাবে তৈরি করে খাবেন। ডিসেম্বর মাস পড়ে গেছে, সামনে 25শে ডিসেম্বর। এইভাবে কেক তৈরি করে খেলে দোকান থেকে কেক খেতে মজা পাবে। যে কোনো দোকানের কেকের স্বাদকেই হার মানিয়ে দিবে। দেখুন বন্ধুরা, পুরো স্পঞ্জি আর সেই রকম নরম। কাউকে একবার খাইয়ে দেখবেন, সে আপনার কাছে রেসিপিটা একবার হলেও জানতে চাইবে। আর বিশ্বাসই করতে পারবেন না যে এটা ঘরের তৈরি করা কেক। কেমন কেকটা তৈরি করেছি আপনারাকে খেয়ে বলছি, আর স্বাদটাও কেমন। বাদামগুলো করে দিয়েছিলাম, ভিতরে ঢুকে গেছে। কি নরম। একদম সুন্দর হয়েছে বন্ধুরা, একদম। বন্ধুরা, আজকে আমার বাটি কেকের রেসিপিটি যদি আপনাদের একবার হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না। এইরকমই নতুন পুরনো দিনের ভিডিও দেখার লেগে নতুন পুরনো বন্ধুরা যে যেখান থেকে দেখে থাকেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ।